বলছেন নাকি? হ্যাঁ দাদা, আমি ময়ূক রঞ্জন বলছি, বলুন। দাদা, মোস্তাফিজুর রহমানকে তো আমরা দল থেকে বের করে দিয়েছি, মানে আপনারা আবদারে। এখন দাদা আসলে ওই জায়গায় তো আসলে খেলার কোনো প্লেয়ার নেই এই মুহূর্তে। আপনি, আমরা একটা জিনিস আপনাকে আসলে অফার করতে চাই। জি বলুন বলুন, কি অফার? কি দাদা, আমরা চাই আপনি মুস্তাফিজুর রহমানের জায়গায় যদি আপনি বোলিংটা করেন আর কি, মানে বুঝতে পারছেন দাদা, মানে আমরা কি বলতে চাইছি আসলে। ও আচ্ছা, মানে মোস্তাফিজের জায়গায় বোলিং করার কথা বলছেন তো? হ্যাঁ, আমি ওটা তো ভালো পারি। বোলিং ব্যাটিং আমি অলরাউন্ডার। আপনি আমাকে নিলে দুইটা জিনিস একসাথে পাবেন একদম দাদা। বোলিং পাবেন, ব্যাটিং পাবেন, তারপরে আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে তেলামি, মানে আতলামি আর কি। ওইটা আপনি ভরপুর পাবেন। দাদা আমরা জানি আপনি যে নাম্বার ওয়ান আতেল, কিন্তু তার মানে তো এই না যে আপনাকে দলে নেওয়া হবে আতেলের জন্য। আপনি বোলিং করেন, অসুবিধা নেই। মোস্তাফিজের জায়গায় আপনি ভালো বোলিং করতে পারবেন, একটু স্টেজ ম্যাচ করে নিতে হবে আর কি। আরে কি বলেন দাদা, আমি তো আসলে এইসবে পরিপূর্ণরূপে একটা পারদর্শী খেলোয়াড়। আমি যেমন আমার আমার সব নিউজে যেরকম 3 লাইনে পুরো 21 মিনিট কাভার করে দিই, আমি সেরকম আমার 6 বলে পুরো খেলা শেষ করে দেবো দাদা। একদম চিন্তা করবেন না। কি বলেন দাদা, তার তো আপনি তো তাহলে সেরা চয়েস। তাই বলছি কি, 9 কোটি দিতে হবে না, আমাকে 9,000 দিলেও চলবে। 9,000 দিলেও আমি খেলে দেবো। ঠিক আছে দাদা, তাহলে আমরা আপনাকে ফাইনাল করছি। মুস্তাফিজকে তো আমরা বাদ দিয়ে দিয়েছি, এখন আপনি তার জায়গায় আপনি বোলিং করবেন। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন মিলিয়ে আপনি আমাদের টিমকে সামনে এগিয়ে নিয়ে যাবেন দাদা, এটাই আশা করছি। হ্যাঁ ঠিক আছে, তা তো করবই, কিন্তু শাহরুখ খানের মন খারাপ কেন এটা বলেন তো আসলে। দেখেন, শাহরুখ খান তো মূলত একজন খান, মানে মুসলিম, বুঝেন তো আসলে আমাদের মতো না, কিন্তু মুসলিম। এই তো তাই আর কেউ নিয়ে আসলে আবেগী ছিলেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে। বুঝতে পারছেন দাদা, আসলে মনটা একটু খারাপ, মুস্তাফিজকে নিতে পারেননি। অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেন শেষমেশ, কারণ আমাদের দেশে তো আসলে আমাদের জাতটা একটু বেশি, তো আসলে তাই সে সুবিধা করতে পারেনি। বুঝতে পেরেছেন দাদা? তা তো অবশ্যই, এই দেশে কোনোভাবে মুসলমান সুবিধা করতে পারবে না তো। এটা ভারত মহারাষ্ট্র, এখানে কোনো মুসলমানের খাওয়া নাই। জি দাদা, আসলে ওই এরকম আলোচনায় না যাই। হ্যাঁ এইটা ঠিক আছে, খাওয়া নাই, এখন আর কোনো কিছু করার নেই। মুখ দেওয়ার আপনাতে ভরসা, আপনার উপরে আসলে আমরা এখন পরিপূর্ণরূপে বিশ্বাস করতে চাই, এবং আপনি আমাদের বোলিং লাইন আপটা ধরে রাখবেন পাশে রানার পাশাপাশি আপনিও বোলিং করবেন, এটা আমরা আশা করি আসলে। আচ্ছা, আমার একটা আবদার ছিল বুঝলে। কি দাদা বলুন তো? মানে আমার একটা আবদার ছিল কি, আমি যদি আসলে মানে বোলিং করার পাশাপাশি, মানে পেস বল করার পাশাপাশি যদি আমি স্পিন বল করতে চাই, তাহলে কেমন হয় বলো তো? দাদা আপনি তো পুরোটাই ভেরিয়েশন দাদা। যদি স্পিন করতে পারেন তাহলে তো উড়ে যাবে, তখন দেখা যাবে বল পেস পেস বোলিং পিচ না, তখন আপনি স্পিনে চলে যাবেন। আপটুকু চিন্তা রে দাদা, আসলে আপনি থাকলে এখন চিন্তাই নেই দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার স্পিন বোলিংটাও একটু ধার করে নিই, কি বল? একদম দাদা, আপনি প্রস্তুত হয়ে যান, খেলা কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে, এবং আপনি দলে যুক্ত হচ্ছেন। আমি লাইন আপ ছেড়েছি, their Mook Ranjung is going to play replacing Mustafiz Rahman. আমরা একটা পেজে পোস্ট করে দিব দাদা। ওকে, ঠিক আছে, তাহলে পোস্ট করে দাও, আমি আছি।